बोले जय जय श्री राधेश्याम। এমন সময় মা যশোদার হাতের প্রসাদ পেয়ে কৃষ্ণ যে পালঙ্গের পরে শয়ন করতেন সেই পালঙ্গর পরে উদ্ধবকে বিশ্রাম করার স্থান দিয়েছে। উদ্ধব পালঙ্গের পরে বিরাজমান আছেন আর নিচে ধুলার পরে মা যশোদা তিনি চুপ করে বসে আছেন অন্যদিকে ফিরে। নন্দ বাবা তিনি দুই হাত জোড় করে উদ্ধবকে বলছেন, উদ্ধব রে, আমি শুনেছি আমার কৃষ্ণ কংসকে বধ করে কংসের পিতা উগ্রসেনকে রাজা তৈরি করেছে। বাহ, অতি উত্তম কথা। কিন্তু জানেন নন্দ বাবা করুণ সুরে কি বলছে? উদ্ধব, উদ্ধব রে, আমার সন্তান কি আমাদের কথা কখনো বলে? আমার কৃষ্ণ কি কখনো আমাদের কথা বলে? মা যশোদা তিনি বলছেন, বারবার ওই কৃষ্ণের কথা কেন মনে করে? আমি তো কৃষ্ণকে ভুলে গিয়েছি, আমি তো কোনো সময় কৃষ্ণের কথা বলি না। আরে কৃষ্ণ আমাদের কথা কেন মনে করবে? আমি তো এই গর্বে কৃষ্ণকে ধারণ করতে পারি নাই। এখনো জন্মদাতা পিতা পেয়েছে, গর্ভধারিণী মা পেয়েছে, আমাদের কথা কেন মনে করবেন? আমি কৃষ্ণের কথা ভুলে গিয়েছি। উদ্ধব পালঙ্গের পরের থেকে নেমে মা যশোদার চরণের সম্মুখে ধুলাই গোড়াগুড়ি দিয়ে বলছেন, মা আপনি উপরের থেকে বলছেন যে আমি কৃষ্ণকে ভুলে গিয়েছি, কিন্তু ভিতরে তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাবা, যে কোলে আমার ঠাকুরই তিনি খেলাধুলা করেছে, যে মায়ের হাতের প্রসাদ পেয়েছে, সেই মা কোনো সাধারণ মা হতে পারে নাকি? ও মা, ওই চরণ ধুলি আমার মস্তকে দেন, আমার মানুষ জন্ম ধন্য হয়ে যাবে। উদ্ধব তিনি দুই হাতে জোড় করে বলছেন, মা কৃষ্ণ তো ভগবান না, এক জায়গায় থাকলে হয়। মা যশোদা তিনি উদ্ধবকে বলছেন, চুপ করো উদ্ধব, তুমি কোনো সময় আমার কৃষ্ণকে ভগবান বলবে না। কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ আমার সন্তান। আমার কৃষ্ণ কবে আসবে? আমি যে কৃষ্ণ হারা হয়েছি, আমি যে কৃষ্ণ হারা হয়েছি। উদ্ধব, আমাদের ঘরে নবলক্ষ গাভী আছে। প্রত্যেক দিন সকালে বেলায় গাভীদের বলি, তোরা যা গোচরণে, তোরা চরে আয়, যা বনে যা। জানো উদ্ধব, তাকিয়ে দেখো প্রত্যেকটা গাভীর চোখে জল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখো ওই নয়নের জল পড়ে মাটিতে ভিজে ঘাস হয়েছে বড় বড়,
কিন্তু যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে গাভীগণ বনে যায় নাই। উদ্ধব বনের সমস্ত পাখি এই গাছের ডালের প্রত্যেকটা গিটে গিটে বিরাজমান হয়ে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নাম করতে করতে দুই নয়নের থেকে অশ্রু ঝরছে। প্রত্যেক দিন তাকিয়ে দেখি সকাল বেলায় গাছের তলার মাটি ভিজে জলে এদিক ওদিকে গড়িয়ে যাচ্ছে। আমার এই কৃষ্ণ কবে আসবে? নন্দ বাবা বলছেন, উদ্ধব রে, যেদিন আমাদের জীবনে কৃষ্ণ এসেছে 6 দিনের দিন পুতনা এসেছে আমার সন্তানকে হত্যা করতে। 21 দিনের দিনে পুতনার ভাই এসেছে। তার ভিতরে অনেক লীলা হয়েছে। কৃষ্ণ মাটি খেয়েছে, আর ওই মুখের ভিতরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যশোদা দেখতে পেয়েছে। অথবা 1 বছর বয়সের সময় কৃষ্ণর নামকরণ করলেন গর্গমণি। গর্গমণি যে সময় নামকরণ করলেন সে সময় বলেছিলেন যে দ্বিতীয় বিধাতা, দ্বিতীয় ভগবান। সেদিনও কৃষ্ণকে চিনতে পারি নাই। 5ম বছর বয়সের সময় কৃষ্ণ গোচরণে গিয়েছে। 7ম বছর বয়সের সময় গিরি ধারণ করেছেন, মানে পর্বত ধারণ করেছে, গোবর্ধন পর্বত। 9 বছর বয়সের সময় রাসলীলা করেছিল। আর সেই রাত কোনো ছোট মোটো রাত ছিল না, 6 মাস লম্বা রাত ছিল। উদ্ধব 11 বছর বয়সের সময় কৃষ্ণ আমাদের থেকে মথুরায় গিয়েছে। এই কথা বলতে বলতে সকাল হয়ে গেল। ভোর 4টের সময় উদ্ধব তিনি 2 হাত জোড় করে বলছেন, বাবা, মা, যদি আদেশ করেন তা আমি যমুনায় স্নান করতে যাব। আর এদিকে মা যশোদা, নন্দ বাবা বলছেন, ঠিক আছে, অতি শীঘ্রই চলে আসবে, মা ধ্যান দেবেন। এক স্নান করতে যেয়ে কতদিন কাটিয়ে এসেছে। এদিকে উদ্ধব তিনি যমুনায় স্নান করছেন, আর প্রেমময়ী রাধারানী ওই মধুবনের ভিতরে কাঁদছেন। কি বলে কাঁদছেন জানেন? ওরে ললিতা রে, এই গলায় হার পরে আরে কি ফল হবে সখী, প্রাণ বন্ধু নাই ব্রজতে। মা, সমস্ত গোপীদের স্বামী কৃষ্ণ ছিলেন, সমস্ত পশু পক্ষী গোয়ালদের স্বামী কৃষ্ণ ছিলেন, আর আমাদের সকলের স্বামী কৃষ্ণ। তাই রাধারানী তিনি বলছেন, হে ললিতা,
এই গলায় হার পরে আর কি ফল হবে সখী? প্রাণ বন্ধু নাই প্রজেতে। হে ললিতা, যদি আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি শরীরে ছেড়ে দিই, তা গ্রামবাসীকে বলিস যেন আমাকে না পোড়ায় না ভাসায়, বেঁধে রাখিস তামালের ডালে। যদি আমার ভাগ্যক্রমে আমার কৃষ্ণ আসে বৃন্দাবনে, এসো কি আমার এই মারা দেব ওকে করিস দান। আসেন, প্রেমময়ী রাধারানী কেমন ভাবে ললিতাকে বলছে আমরা শ্রবণ করি। ও গলায় হার পরে কি ফল হবে সখী প্রাণ বন্ধু না, ও ব্রজেতে ও গো ফুললিতে আমার গলারে খুলে নে ও গো ফুললিতে, গলায় হার পরে কি ফল হবে সখী প্রাণ বন্ধু না, ব্রজেতে ও গো ফুললিতে ও গো ফুললিতে। হে ললিতা, হারে কি আর শোভা আছে? যার শোভা তার সঙ্গে গেছে। গলার হারে কিয়া শোভা আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো। এখন কৃষ্ণ নামে সখীতে না আমার গলেতে ও গো ফুললিতে ও গো ফুললিতে। বাবা, আপন জন যদি কাছে না থাকে কিছুই ভালো লাগে না। প্রাণের বন্ধু যদি আসে দেশে
বলিস কি কৃষ্ণ কাছে গো, রাধা কৃষ্ণ বিনে প্রাণ তেজেছি ওই না চবু কারণ জলেতে ও গো ফুললেতে ও গো ফুললেতে হে ললিতা, এই গলার হার, কানের পাশা, হাতের বালা, এখন এ দিয়ে আমি কি করব? যে দেখবে সে তো আমার কাছে নাই। প্রাণের ললিতানে গলার মালা, সুচিত্রানে হাতে পালা গো, ললিতে 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 গলা প্রাণের ললিতাতে গলার মালা, সুচিত্রানে হাতে পালা গো, আইরে পিসু কানে কানের পাশা চোখি পাচি বার আশানে ও গো ললিতে ও গো ললিতে আমার গলারে খুলেনি ও গো ললিতে ললিতে। এমন সময় এক সখী তিনি ছুটি যে বলছেন, হে ললিত, হে রাধারানী, কাঁদিস না, আমার এখানেই জ্ঞানীর কথা, এই রাধা কাঁদিস না। কেন জানিস? ওই দেখ যমুনায় স্নান করছে, কৃষ্ণ এসেছে। কেননা উদ্ধবকে কৃষ্ণর মতন দেখতে ছিল, কিন্তু জানেন বাবা, রাধারানী বলছেন, ওরে সখীরে, ও কৃষ্ণ হতে পারে না। প্রথম তো আমার মনে বলছে না কৃষ্ণ এসেছে, দ্বিতীয় নম্বর মা যশোদা কখনো কৃষ্ণকে যমুনায় স্নান করতে পাঠিয়ে দেবেন না। কেননা মা যশোদা তিনি নিজে হাতে জল নিয়ে কৃষ্ণকে স্নান করিয়ে দিতেন।
ও কৃষ্ণ হতে পারে না। আমার এই কথা যে সময় জানতে পারলেন গোপীগণ কয়েকজন গোপী যমুনার তটে গিয়েছেন, আর যমুনার তটে গিয়ে বলছেন তুমি কে? উদ্ধব তিনি দুই হাতে জোড় করে বলছেন আমার নাম উদ্ধব। আচ্ছা, গোপীগণ বলছেন কোথা থেকে এসেছ? উদ্ধব বলছেন আমি মথুরা থেকে এসেছি, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে। এদিকে গোপীগণ তান্ডা বলছেন চলো মধুবনের ভিতরে, আর উদ্ধবকে নিয়ে ওই মধুবনের ভিতরে বিরাজমান করিয়েছেন। বলে যাই যাই শ্রী রাধেশ।